এই সরকার যদি গণভোটের গণনায় বাস্তবায়ন না করে আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। দেশের সকল প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে স্থানীয় সরকার সবকিছুতে দলীয় লোক বসিয়ে দুর্নীতি এবং লুটপাট শুরু করেছে। আপনারা দেখবেন সারা দেশে ইউনোদেরকে মারধর করা হচ্ছে ফ্যামিলি কার্ডের জন্য। কারা মারধর করছে? ছাত্র দল, যুব দল এবং বিএনপির নেতা কর্মীরা। তার মানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যে কার্ডের রাজনীতি, সব কার্ড জনগণ পাচ্ছে না। কারা পাচ্ছে? তাদের সন্ত্রাসী বাহিনীরা, তাদের চাঁদাবাজ বাহিনীরা পাচ্ছে এবং সেটার জন্য প্রশাসকদেরকে তারা চাপ দিচ্ছে, ইউনো ডিসিদেরকে তারা চাপ দিচ্ছে, তারা মারধর করছে। এই যখন দেশের পরিস্থিতি, জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। আগামী স্থানীয় সরকারে দেখিয়ে দিবে, নির্বাচনে দেখিয়ে দিবে এবং আগামীতে যে আন্দোলন আসছে সেই আন্দোলনেও দেখিয়ে দিবে। আমরা একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম এবং আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদেরকে বলেছিলাম যে গণভোটে হ্যাঁ ভোট দিন, হ্যাঁ ভোট দিলে দেশের সংস্কার হবে, পুলিশের সংস্কার হবে, বিচার ব্যবস্থার সংস্কার হবে, স্থানীয় সরকারের সংস্কার হবে, মিডিয়ার সংস্কার হবে। আমরা সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই সরকার যদি গণভোটের গণনায় বাস্তবায়ন না করে আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। এই সরকার যদি গ্যাস সরবরাহ করতে না পারে, গ্যাসের দাম যদি দাম না কমায়, বিদ্যুৎ যদি সরবরাহ করতে না পারে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সকল পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না।